আসসালামু আলাইকুম। আজ নিয়ে চলে এসেছি ভর্তা রেসিপি। ভর্তা তো কম বেশি সবাই খেয়েছে। তবে আজকে আমি যে মাছের ভর্তাটা করতে চলেছি, এই মাছের ভর্তাটার ফরমাইশ একবার করে দেখুন, বাসায় কিন্তু বারবার হবে। ভর্তা হলে এক থালা ভাত কিন্তু নিমিষেই খেয়ে নেওয়া যায়। তো আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব চটজলদি এই ভর্তাটা তৈরি করে দেখাবো। গরম গরম ভাত খেতে এই ভর্তাটা কিন্তু দারুণ লাগে। তো এখানে আমি নিয়েছি কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। কাঁচামরিচের যে সরু অংশটা সেটা কেটে আমি ফেলে দিয়েছি। আর এখানে ৫টার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি ২টো বড় সাইজের রসুন। এই সরু অংশটা কেটে ফেলার মূল কারণ হচ্ছে এটা ভাজার সময় ফুটে উঠে মানে ছিটে আসার সম্ভাবনা বেশি থাকে। এই অংশটা কেটে ফেলে দিলে ফোটার সম্ভাবনাটা একদমই থাকবে না। তো একটা রসুন পড়ে গিয়েছিল, যেটা আমি উঠিয়ে দিলাম। মাছটা প্রায় একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি তুলে নেব। সাইডে কিছুক্ষণ রেখে দিয়েছি যাতে একটু তেলটা ঝরে যায় আর মুচমুচে ভাবটা সুন্দর হয়। আর মাছটা যত মুচমুচে করে ভাজবেন এটার ভর্তাটা কিন্তু দারুণ লাগবে। এখানে আমি বড় সাইজের একটা ফেওয়া মাছ নিয়েছি। এই ফেওয়া মাছ দিয়ে আজকে ভর্তাটা করব। এই ফেওয়া মাছ কিন্তু শুটকিও তৈরি করে, সেটার ভর্তাও কিন্তু দারুণ লাগে। তবে আজকে আমি শুটকি নেইনি, মাছ নিয়েছি। আর এখানে মরিচটা আমি আমার স্বাদ অনুযায়ী অ্যাড করেছি। আর এটা কিন্তু শুকনো মরিচের চাইতে কাঁচা মরিচই করে খেতে দারুণ লাগবে। আমি দেখুন কাঁচামরিচটা আর রসুনটা কিন্তু খানিকটা ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো আমি জাস্ট একটু মোটা মোটা করে কেটে নিয়েছি মাছ বরাবর, যাতে এটা ভেজে নিতে সুবিধা হয় আর একটু সেদ্ধ টাইপের হয়ে যায়। তো পেঁয়াজটা একদম কাঁচাও রাখবো না, আবার একদম সেদ্ধও করব না। দেখে নিতে পারবেন আমি কি রকম করেছি। তো কিছুটা সময় নিয়ে আমি এই মশলাগুলো একটু ভেজে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ১ মুঠো ধনেপাতা, যেটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম কেটে। তো আপনারা চাইলে কাঁচা ধনেপাতাটা অ্যাড করতে পারেন। আমার কাছে তখন ছিল না, তাই আর কি ফ্রোজেন করাটাই অ্যাড করেছি। আর ধনেপাতাটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ আবারও নেড়েচেড়ে ভেজে নেব। কারণ ধনেপাতার যে পানিটা আছে সেটাকে আমি একটু শুকিয়ে নিতে চাচ্ছিলাম। তো এ পর্যায়ে এটা আমি ভেজে নিতে দেখুন অনেকটা পানি কিন্তু টেনে গেছে। আর আমি এখানে এক্সেস কোনো তেল অ্যাড করিনি। যে তেলে মাছটা ভেজেছিলাম সেটা দিয়েই কিন্তু ভেজে নিয়েছি। তো মাছটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমি যে বড় সাইজের কাঁটাগুলো আছে সেটা বেছে ফেলে দিয়েছি। আর মাছগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এখন সবগুলো আবার ২ থেকে ৩ মিনিট সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। তো এই পর্যায়ে বলে নিচ্ছি, কারা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভাজা হয়ে গেছে, আমি ডাইরেক্ট চলে গেছি পাটায়। হ্যাঁ, আমি শিলপাটায় এটাকে ভর্তা করব। যারা ভর্তা প্রেমিক তারা কিন্তু অবশ্যই এটা করতে কখনোই হেলামি করবে না। আর যারা একটু কষ্ট বা ভয় পান তারা একটু কষ্ট করে নিবেন। একবার এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখুন, মুখে রুচির সমস্যা থাকলে অবশ্যই সেটা দূর হয়ে যাবে। একটু কষ্ট করে নিলে কিন্তু দারুণ মজার একটা ভর্তা পেয়ে যাবেন। তো আমি কাঁচামরিচগুলো আলাদা করে নিয়ে নিয়েছি, যেটাকে আমি এখন বেটে নেব। আর এই ভর্তাটা কিন্তু আমি একদম মিহি করে বাটবো না, জাস্ট একটু আধা বাটা করে নেব। এটা এতেই কিন্তু এটা স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো এ পর্যায়ে সবগুলো মরিচ বেটে নেওয়ার পর মাছগুলোও আমি বেটে নিয়েছি। তো এখন যে রসুন পেঁয়াজটা রয়েছে সেটাকেও আমি এখন বেটে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর লবণ দিয়ে আমি বাকিগুলো সুন্দর করে একটু বেটে নেব। শিলপাটায় বাটলে ভর্তা কিন্তু দারুণ স্বাদ লাগে। ব্লেন্ডারে করলে ব্লেন্ডার করেও করা যায়, তবে সেটা তেমন মজা হয় না। তো ফাইনালি যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটু ফলো করবেন, আমি একদমই নতুন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন যারা যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকেও পাবেন। তো সবগুলো কথা শেষ করতে আমার ভর্তাটা কিন্তু বাটা হয়ে গেছে। তো শেষ পর্যায়ে আমি একটু মিশিয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে আরেকবার পাটার শিলটার সাহায্যে একটু মিশিয়ে নিয়েছিলাম। এইভাবে কিন্তু ভর্তাটা দারুণ লাগে। যারা করে খেয়েছেন অবশ্যই জানেন এই প্রসেসগুলো। তো ভর্তাটা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি কিন্তু ভর্তাটা একদম মিহি করে বাটিনি। এটাই কিন্তু ভর্তার একদম অরিজিনাল স্বাদ চলে আসবে। শেষ হয়ে গেছে। তো এখন আমি তুলে নিচ্ছি। সময়ের অভাবে বাকি অংশটা দেখাতে পারিনি। কারণ ভর্তা বানানো শেষে অবশ্যই আমরা ভর্তা প্রেমিকরা পাটায় অবশ্যই ভর্তা দিয়ে ভাত খেয়ে নেই ১ মুঠ হলেও। তো শেষ মুহূর্তে আমার কাছে লাগছিল একটু লবণটা কম হয়ে গিয়েছিল। তাই আর একটু লবণ এড করে ভর্তাটা মিশিয়ে নিয়েছি। দেখুন খুব অল্প সময়ে কিন্তু এই ভর্তাটা তৈরি হয়ে গেছে। আপনারা যারা ভর্তা প্রেমিক তারা এই ভর্তাটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। এটা জাস্ট অমৃত, মুখে স্বাদ ফিরিয়ে আনবে। আর গরম ভাতের সাথে যা দুর্দান্ত লাগে না,
ঘরে থাকা যে কোনো মাছ দিয়ে আপনারা এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। ছোট বড় সব মাছটা দিয়ে একই প্রসেসে ভেজে নিয়ে কিন্তু ভর্তাটা তৈরি করতে পারেন। আর যারা কাঁচামরিচ খেতে পছন্দ করেন না, শুকনো মরিচ দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এইসব কারণে। তো আজকে চলে যাচ্ছি আমার এই ভর্তা রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে কিন্তু উৎসাহ দেয় নতুন ভিডিও তৈরি করতে। তো আজকে চলে যাচ্ছি, নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।